কর্মীবৃন্দ, সবাইকে আমি ব্যক্তিগতভাবে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, ইতিমধ্যে আপনারা বক্তাদের কাছ থেকে অনেক কথা শুনেছেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ইসকন নামের একটি সংগঠন বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ছাত্র আন্দোলনের পর বাংলাদেশে যখন মানুষের ক্ষমতা ফিরে এসেছে, চক্রান্তকারীরা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তখন সেই হিন্দুত্ববাদী ইসলামের শত্রু ভারতের মদতে ইসকন আজকে বাংলাদেশে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা ইসকনের সাথে জড়িত তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে পারি, বাংলাদেশ হলো উলি আল্লাহর দেশ হলো বাংলাদেশ। আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায় আমাদের শ্রদ্ধেয় উলি আল্লাহদের মাজার রয়েছে। এখানে আপনাদের এই চক্রান্ত কোনোদিন সম্ভব নয়। আমরা আজকে আবারও দেখতে পাচ্ছি এই ভারতীয়রা পূর্বের মতো আবারও আমাদের যেভাবে বাবরি মসজিদ নিয়ে চক্রান্ত করেছিল, সেইভাবে কয়েকদিন থেকে তারা ভারতের হিন্দুরা আজকে ভারতে আমাদের খাজায়ে গরিব নওয়াজের মাজার নিয়ে চক্রান্ত সৃষ্টি করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। যদি এইরকম কোন ধরনের উস্কানিমূলক কোনো কাজ করা হয়, আমরা বাংলাদেশের মুসলমান তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ জীবন দিয়ে হলো এই ব্যাপারে প্রতিবাদ করব, নিজের জীবন দিব। কিন্তু আমাদের নবী রাসূল ওলিয়া আউলিয়াদের কোন ধরনের অপমান আমরা সহ্য করব না। নামের বিষয়ে ইতিমধ্যে কথা হয়েছে। আমি সৈয়দপুরের প্রেক্ষাপটে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী ভাইরা, আমরা সৈয়দপুরেও দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু কোন রাজনৈতিক দল না, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপ্রেরণায় উনার পথ প্রদর্শক হিসেবে এবং ওলি আল্লাহদের কথা অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে চলে। আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু চক্রান্তকারী সৈয়দপুরের কিছু ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত সহ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সৈয়দপুরের বিভিন্ন মসজিদ নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত করার চেষ্টা করে আমাদের ভাইরা। এবং সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চায় যে আপনারা যারা নতুন প্রশাসনের লোক এখানে এসেছেন, আপনারা হয়তো জানেন না যে সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামাত একটি শক্তিশালী সংগঠন সহ এখানে হাজার হাজার নবী প্রেমী লোকজন রয়েছে। জন্মবার্ষিকী লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় সৈয়দপুর শহরের এরিয়ায়। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে কোন ধরনের চক্রান্ত আমরা সহ্য করব না। ধর্ম এবং বিশ্বাস সর্বপ্রথম। তাই বক্তব্য আর বেশি রাখবো না। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মাজারে আজকে হামলা করা হচ্ছে। তারা বলছে মাজার নাকি পূজা করা হয়, এটা নাউজুবিল্লাহ। মাজারে পূজা করা হয় না, মাজারে জিয়ারত করা হয়। জিয়ারত করে আমরা পূজা করি না। তাই এই সমস্ত বাতের কথাবার্তা যারা বলছেন, আপনাদের কাছে অনুরোধ, এই সমস্ত জায়গা থেকে ফিরে এসে যারা যে আদর্শে বিশ্বাসী, আহলে সুন্নাত ওয়াল জামাত যে আদর্শে বিশ্বাসী, তাদেরকে সেটি পালন করতে দেন। তাদের সেই কাজে কোনো বাধা সৃষ্টি করিয়েন না।
তাদের কোন প্রতিষ্ঠানে নিয়ে চক্রান্ত দয়া করে করিয়েন না, না হলে আহলে সুন্নাত ওয়াল জামাত সহ সারা সৈয়দপুরবাসী প্রতিবাদ করে সৈয়দপুর শহর বন্ধ করে আপনাদের আর বক্তব্য রাখছি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে ইসলাম তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শানে যদি কেউ গুস্তাখি করে, নবী রাসূলদের শানে যদি কেউ গুস্তাখি করে, আমরা আমাদের জীবন দিয়ে সেই ব্যাপারে প্রতিরোধ করব, প্রতিবাদ করব। প্রয়োজন পড়লে লাঠি দিয়ে আমরা তাদেরকে